এবার আম্মুর ভীষণ ইচ্ছা হয়েছে শবে বরাতে যে খাবারের আয়োজনগুলো আছে আম্মু তার নাতি নাতনি, মেয়ে জামাই, ছেলের বউ, মেয়েদেরকে সাথে করে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওর সাথে আমি উপস্থিত হলাম জিনাত ফেরদৌস। তো আম্মুকে হেল্প করতেই একটু চলে আসলাম। তা আম্মু এখানে বুটের ডালটা কিন্তু প্রিপারেশন অলরেডি নিয়ে, আর বাকি এখানে যে গাজরগুলো ছিল আপু সব চুচা ছিলে দিয়েছিল আর আমি এগুলো গ্রেট করে নিয়েছিলাম। এক কথায় আম্মুকে হেল্প করার জন্য আমরা সবাই একটু চেষ্টা করছিলাম। তো আম্মু এখানে বুটের ডালের হালুয়াটা তুলে দিল। এটা কিন্তু আম্মুর হাতের ভীষণ মজা এবং সব সন্তানদের কাছে আসলে মায়ের হাতের রান্নাটা স্পেশাল লাগে। তবে আমি স্পেশালি বলবো আমার মায়ের বুটের ডালের যে হালুয়াগুলো সেগুলো কিন্তু ভীষণ মজা হয় এবং প্রায় সবগুলোই খুব মজার হয়। তো আমি এরপরে এই যেহেতু ধোয়া হয়েছিল না, তো গাজরের যে গ্রেট করে রাখা ছিল সেগুলোকে খুব ভালো করে পানি চিপে চিপে নিচ্ছিলাম এবং একটা স্ট্রেনারে দিয়ে দিলাম এটাকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য। অবশ্যই আপনারা চাইলে আমি গাজরের যে রেসিপিটি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আম্মুর আরেকটি রেসিপি, সেটা হচ্ছে সুজি দিয়ে, এটা একটা নারিকেলের গুঁড়া করেছিল, মানে নারিকেলের কুর্নি দিয়ে এটা করেছিল। তো যাই হোক, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বুটের ডালের হালুয়াটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটু প্রিপারেশন নিচ্ছিলাম, ঘি লাগিয়ে নিচ্ছিলাম এই স্টিলের যে খাঁচাটা ছিল বড় একটা ওখানে। তো যেহেতু এটা গরম ছিল, আপাতত আমি এটা একটা কাঠের ঘুঁটি দিয়ে এটা নেড়ে নিচ্ছিলাম এবং এরপরে একটু ঘি দিয়ে লাগিয়ে নিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াতে আম্মু একটু গুঁড়া দুধ দিয়ে দিল, এটা দিলে কিন্তু অনেক মজা লাগে। এরপরে আম্মু সবগুলো আবার গাজরের হালুয়াগুলো এখানে সুন্দর করে কেটে নিল এবং আমরা এইগুলো ডিজাইন করে নেওয়া হচ্ছিল। অলমোস্ট এগুলো করতে করতে আমাদের রাত 1টার মতো বেজে গিয়েছিল এবং শেষে সে আমার মেয়ে নানুকে একটু হেল্প করতে বসলো, তো হয়ে গেল। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।